ভয় নেই প্রিয়তম। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি তোমার সাথে কেন যাব? আমার স্ত্রী পরিণীতা কোথায়? আমাকে বলো, তোমরা কি করেছো ওর সাথে? পানি, একটু পানি দাও, আর পারছি না। কেউ আমাকে একটু পানি দাও। পানি পান করালে পুণ্যি হয়। রাজকন্যা, উত্তর মহারাজ এসেছেন তার সেনাপতিকে নিয়ে। আপনার সাথে কথা বলতে চান। আমি তাদের অতিথিশালায় বসতে অনুরোধ করেছি। তুমি হিমেলকে নিয়ে গোপন কক্ষে লুকিয়ে রাখো। আমি দেখি উনি এ সময় কেন এখানে। কিন্তু রাজকন্যা, এটা কি ঠিক হচ্ছে? উনি যদি মহারাজের হারানো ছেলে হন তবে তো আমাদের জন্যই ভালো হবে। উনি দেখতে তো রাজপুত্রের মতো। আহ, কমলা দাসী, তুমি আজকাল একটু বেশি কথা বলো। যা বলেছি সেটাই করো। আর মহারাজের কোনো পুত্র নয়, বরং একটা টেকো রাজকন্যা আছে। যাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। তখনই ইন্দুবালা গেল মহারাজের সাথে দেখা করতে, আর কমলা দাসী রাজপুত্রকে গোপন কক্ষে বন্দি করে রাখলো। মহারাজের জয় হোক। সব কুশল মঙ্গল তো? না মানে, খাজনার সময় তো এখনো আসেনি মহারাজ। আপনি কোনো খবর না দিয়ে। এত উতলা হবেন না রাজকন্যা। আমরা এসেছি রাজ্য পরিদর্শন করতে। আপনার রাজ্য সম্পর্কে বরাবরই বাজে মন্তব্য কানে আসে, তবে এবারেরটা হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো নয়। নিন্দুকেরা কুৎসা রটাবে, এটাই স্বাভাবিক নয় কি সম্মানিত সেনাপতি? তবুও রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্রাসাদের প্রতিটি কোণ তল্লাশি করা অতীব প্রয়োজন। রাজকন্যার শাসন ব্যবস্থায় প্রাসাদ তল্লাশি করা আমার জন্য বড্ড অসম্মানের মহারাজ। আহ, তুমি এত ভয় পাচ্ছ কেন? যাচাই করতে দোষ কি সেনাপতি? জি মহারাজ, আমি এখনই তল্লাশি নিচ্ছি। সেনাপতি মহলের প্রতিটি কোণে তল্লাশি নিলেন। গুপ্ত কক্ষের সামনে আসতেই, এদিকে কোথায় যাচ্ছেন? এদিকে তো কিছুই নেই। এত বড় একটা ফাঁকা জায়গা। ওটা দাসীদের হামামখানা। ওখানে যাওয়াটা আপনাকে মানায় না সেনাপতি মশাই, বরং আপনার জন্য সেটা অসম্মানের। তাহলে তো পুরো প্রাসাদ দেখা শেষ হয়ে গেছে। আমাকে মহারাজের কাছে নিয়ে চলো। জি, আসুন আমার সাথে। মহারাজের সামনে খালি হাতে যেতে সেনাপতি ইতস্তত বোধ শুরু করলো। যতই হোক, এত খুঁজেও কোনো প্রমাণ তিনি জোগাড় করতে পারলেন না। কি খবর সেনাপতি? প্রাসাদের প্রতিটি কোণে ঘুরে দেখেছি মহারাজ, কোথাও সন্দেহজনক কিছুই পেলাম না। আর পাতাল কারাগার, সেটা দেখেছো? ক্ষমা করবেন মহারাজ, তবে আপনি হয়তো ভুলে গেছেন অধীনস্থ কোনো রাজ্যের পাতাল কারাগার রাখার নিয়ম নেই। তবে হ্যাঁ, আমাদের একটা কালো কুঠুরি কারাগার আছে। আপনারা সেখানে অবশ্যই যেতে পারেন। সেনাপতি আবারও ছুটল কারাগারে, কিন্তু সেখানে কোনো বন্দী ছিল না। তাই সে আবারও ফিরে এলো। বলেছিলাম তো, এখানে কিচ্ছু নেই। অকারণ হয়রানি হতে হলো আপনাদের। কিন্তু কারাগারে কেউ নেই কেন? সেনাপতি হয়তো ভুলে গেছে সবেই সদ্য কুলিঙ্গ রাজ্যের সঙ্গে যুদ্ধ করে হিমালয় রাজ্য মাথা তুলে দাঁড়িয়েছে। যুদ্ধের সময় সব বন্দীরাই মুক্তি পায়। তবে কি সবটাই মিথ্যে? মনটা কেন যেন কিছুতেই মানতে চাইছে না। কি করব আমি? সত্যি কি আমার কন্যা পরিণীতা আর যুবরাজের কোনো বিপদ হয়েছে? মহারাজ, আমাদের যেতে হবে। সে কি, এই ভর দুপুরে শুধু মুখে ফিরে গেলে যে রাজ্যের অকল্যাণ হবে মহারাজ? কমলা দাসী, অতিথি সেবার আয়োজন করো। ওদিকে পাতাল কারাগারে পরিণীতা যেন দম আটকে আসতে থাকে। কারাগারের প্রধান রক্ষী ভীষণ চিন্তিত। তুমি কি ভাবছো রক্ষী? তুমি কি চাও না তোমার পরিবার ভালো থাকুক, তোমার বোনের বিয়ে হোক, তোমার সন্তানেরা সুন্দর একটা পরিবেশে বেড়ে উঠুক, যেটা তুমি পাওনি? চাই, আমিও খুব করে চাই, কিন্তু আপনি আমাকে যে কাজ দিয়েছেন তা করতে গেলে আমার জীবনও চলে যেতে পারে। এতক্ষণে উত্তর মহারাজ নিশ্চয়ই এই প্রাসাদে চলে এসেছেন, আর রাজকন্যা হয়তো তাকে নিয়ে ব্যস্ত আছেন। তুমি যাও, আর এই সময়ই কাজ মিটিয়ে চলে এসো। তেমন হলে বলবে
আমার শরীরটা ভালো নয়, তাই আমি রাজকন্যার সাথে দেখা করতে চাই। তোমার তো অনেক বুদ্ধি, কত সহজেই তুমি উপায় খুঁজে পাও। আচ্ছা, তুমি কে? তুমি কি কোনো রাজকন্যা? শুনেছি রাজকন্যাদের তুখর বুদ্ধি থাকে। বুদ্ধি সবারই থাকে, তবে আমরা সেটা প্রয়োগ করতে ভয় পাই। আর সময় নষ্ট করো না, যাও। কারাগারের প্রধান রক্ষী তখন গেল রাজকন্যার ঘরে, আর অনেক খুঁজেও উজ্জ্বল নীল রঙের সে কিছুই পেল না। এখানে তো কিছুই নেই, তবে মেয়েটা তো অনেক বুদ্ধিমতী, না জেনে সে তো কোনো কথাই বলবে না। তখন হঠাৎ বাতাস এসে রাজকন্যার ঘরের সব আলো নিভে গেল। কারারক্ষী দেখতে পেল বিছানার পাশে উজ্জ্বল নীল রঙের আলো জ্বলছে। সে সেটি হাতে নিয়ে দ্রুত কারাগারে ফিরে গেল। আমার আতিথ্য গ্রহণের জন্য ধন্যবাদ মহারাজ। আমাদের যেতে হবে, তবে প্রয়োজন পড়লে আমরা আবার আসব। আসুন মহারাজ। আমাকে বোঝবার জন্য বুদ্ধি এখনো আপনার হয়নি মহারাজ। সঠিক সময় আপনার সব কেড়ে নেব। এই পৃথিবীর গতিবিধি পরিবর্তন হবে আমার নির্দেশে। রাজকন্যা, গুপ্ত ঘরে তো হিমেল বন্দী হয়ে আছে, ওকে বের করতে হবে। চলুন, আলো বাতাসহীন ঘরে ওনার থাকাটা ঠিক হবে না। ওদিকে পরিণীতা সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সৈন্য নিয়ে এলো সেই শ্বেত নাগিনের মণি। এই নাও, এটা তোমার চাওয়া সেই মণি, কিন্তু এটার বিষয়ে আমার মাথায় আসছে না। রাজবাড়িতে এত এত মণিমুক্ত থাকতে তুমি কেবল এটাই কেন নিলে? চাহিদা যত কম হবে, মানুষ তত বেশি সুখী হবে। তোমার কথা শুনলে মনটা ভরে যায়। আমি জানি তুমি কখনো আমার সমস্যার সমাধান করতে পারবে না, কারণ পাতাল কারাগারে বন্দীরা কখনো মুক্ত হয় না। তবুও আমি তোমাকে সাহায্য করেছি। তুমি তো চাইলেই আমাকে মুক্ত করতে পারো। তাও হয়তো পারি, তবে তাতে কি বিশেষ কোনো লাভ হবে? মাঝখান থেকে তোমার আর আমার দুজনেরই প্রাণ নিয়ে নেবে রাজকন্যা। তোমার সততায় আমি মুক্ত হলাম। আমার কাজ আজ শেষ, আমি চলি। তুমি সাবধানে থেকো। ওখানটায় তোমার জন্য একটু পানি রেখে গেলাম, এর বেশি আমি কিছু তোমাকে দিতে পারবো না। ধন্যবাদ রক্ষী। কারারক্ষী চলে যেতেই পরিণীতা নাগমণি হাতে নিয়ে বলল, রাজকুমার সূর্য যেখানেই থাকুক, ওকে আমার সামনে নিয়ে এসো। নাগমণির ক্ষমতায় রাজকুমার সেখানে এলেও তার কিছুই মনে পড়ল না। এই জায়গাটা কি অন্ধকার, এখানে কেউ কেমন করে থাকে? তুমি কে? তুমি কি কোনো রাক্ষসী? আমার কাছে এসো না, যাও, দূরে যাও, চলে যাও। রাজকুমার, রাজকুমার, আমাকে শুনতে পাচ্ছ? আমি আমি তোমার পরিণীতা। আমি কোনো পরিণীতাকে চিনি না। রাজকন্যা ইন্দুবালা, তার সাথে আমার বিয়ে হবে। তোমার কি কিছুই মনে নেই রাজকুমার? তোমার তীর লেগে আঘাত পাওয়া, আমাদের প্রথম দেখা, আমাদের বিয়ে, কিছুই না? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। তুমি কি পাগল? কি সব বলছো? নাগমণি, তুমি তো সব পারো। তোমার ক্ষমতা প্রকাশ করো। রাজকুমারকে পূর্বের সব কথা মনে করিয়ে দাও। পরিণীতা, তুমি এখানে বন্দী হলে কেমন করে? আমি তো বনে বন্দী ছিলাম। ইন্দুবালা আমাকে মুক্ত করেছিল, কিন্তু তারপর আমার কিছুই মনে নেই। নাগমণি, আমাদের এখনই প্রাসাদ থেকে মুক্ত করো। ওরা বেরিয়ে আসতেই ইন্দুবালা আর কমলা দাসী গুপ্ত ঘরে গিয়ে রাজকুমারের খোঁজ করলো, কিন্তু সেখানে রাজকুমারকে না পেয়ে। কমলা দাসী, রাজপুত্র কোথায়? তুমি তাকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি আমি তো তাকে এখানেই বন্দি করে রেখেছিলাম। দরজাও বাইরে থেকে আটকানো ছিল। তবে সে কোথায় যেতে পারে? উধাও হয়ে গেল না তো? কমলা দাসী, আমাকে রাগিয়ে তুমি ভুল করছো। দ্রুত বলো, হিমেল কোথায়? তুমি তো ওকে পছন্দ করতে না, তাই ওকে বাইরে বের করে দিয়েছো। ও আমাকে ছাড়া আর কিচ্ছু চেনে না। কিন্তু আমি কিছুই জানি না রাজকন্যা। বেশ, তুমি আমাকে কিছুই বলবে না তো? তাহলে আমার উপায় আমি জানি। ইন্দুবালা এসে সব জায়গায় তন্ন তন্ন করে নাগমণির খোঁজ করলো, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। তারপর পাতাল কারাগারে গিয়ে সে পরিণীতাকেও খুঁজে পেল না। তখন ইন্দুবালার আর কিছুই করার ছিল না।
পরিণীতা? না না না, পরিণীতা এটা কিছুতেই করতে পারে না। আমার সব শক্তি আমার প্রিয় মানুষকে ছিনিয়ে নিয়ে যেতে পারে না। আমি পরিণীতাকে কিছুতেই সুখে থাকতে দেব না। আকাশ কিংবা পাতাল, ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওদের ঠিকই খুঁজে বের করব। আমিও হিমালয় কন্যা, জাদুবিদ্যা আমার অজানা নয়। কে পরিণীতা? ওই পাতালে বন্দি ছিল যে, ও পালালো কেমন করে? শক্তি, ওর কাছে আছে পুরো পৃথিবীর সমান শক্তি। আমি কিছুতেই ওর কাছে হাঁটতে পারবো না, কিছুতেই না। রাজপুত্র আর এ রাজ্যে থাকতে চায় না। পরিণীতাকে নিয়ে সে বহু দূর চলে যেতে চায়। চলো আমরা অনেক দূরে কোনো রাজ্যে চলে যাই, আমাদের ছোট্ট একটা শান্তির কুটির হবে। একটু থামো রাজপুত্র। নাগমণি, প্রধান কারারক্ষীর বাড়িতে 1000 সোনার মোহর পৌঁছে দাও, যাতে সে সুখে জীবন কাটাতে পারে আর তার যেন কোনো সমস্যা না হয়। একটা সুরক্ষা বেষ্টনী দিয়ে রেখো, আর আমাদের নিয়ে চলো আলোর দেশ বঙ্গে। তুমি সবার কথাই ভাবো, এবার চলো আলোর দেশে গিয়ে নিজেদের রাঙিয়ে তুলি। তো বন্ধুরা, ইন্দুবালা কি এত সহজে সবকিছু মেনে নেবে সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।